আর করবানি ভাগি হতা হতা দেবার ধরে গিয়ে গই এখন একে বালিয়ে মানুষ বাড়িতে নাই, আপনার এখানে সবাই পানিবন্দি। টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা ও পাহাড় ধসে চট্টগ্রাম বিভাগে প্রাণহানির সংখ্যা বেড়ে 50 জনে পৌঁছেছে। বন্যার তীব্রতা এতই বেশি যে মৃত মানুষ দাফন করার জায়গা পর্যন্ত নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি আবারও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সদ্য দাফন করা একটি মৃতদেহ আবার বন্যার পানির তোড়ে কবর থেকে উঠে পড়েছে। ভাইরাল ছবিতে বেওয়ারিশ মৃতদেহটিকে পানির ওপর ভেসে থাকতে দেখা যায়। চট্টগ্রামবাসীর এই করুণ অবস্থা দেখে চোখের পানি আর ধরে রাখা যাচ্ছে না। শুধু মৃত্যুর সংখ্যা 50 জনে পৌঁছেছে তাই নয়, একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের 5 জেলায় প্রায় 10,28,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিস্তীর্ণ এলাকা এখনও পানির নিচে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একটা জিনিস খেয়াল করছেন, 2024 সালে যে বন্যা হলো তখন সেই বন্যার আপডেট প্রতি সেকেন্ডে সেকেন্ডে পাওয়া যেত, যার ফলে সেই সময় অনেকেই এগিয়ে এসেছিল সাহায্য করার জন্য। কিন্তু এইবার এত ভয়াবহ বন্যা হলো অথচ মিডিয়া সেইভাবে কাভারই করছে না। যারা স্পট দূরে আছে তাদের মধ্যে অধিকাংশ মানুষ পরিস্থিতি সম্পর্কে অবগতই না। মিডিয়ার দুর্বলতার কারণেই আজকে অনেক মানুষ সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে। একই সাথে গতবার রাজনৈতিক লোকদেরও অনেক তৎপরতা দেখা গিয়েছিল, কিন্তু এইবার নেই বললেই চলে। অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হচ্ছে, সরকার দলীয় কোনো নেতাকেই স্পটে দেখা যাচ্ছে না। জামায়াতের আমির যদি বন্যার্থদের খোঁজখবর নিতে না যেত তাহলে দেশবাসী বুঝতেই পারত না যে চট্টগ্রাম বিভাগের মানুষগুলো কতটা কষ্টে আছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে জানানো হয়েছে, সবচেয়ে বেশি 28 জনের মৃত্যু হয়েছে কক্সবাজারে। নিহতদের মধ্যে 16 জন রোহিঙ্গা। এছাড়া চট্টগ্রামে 10 জন, বান্দরবানে 7 জন এবং রাঙ্গামাটিতে 4 জন মারা গেছেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী কয়েকদিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও ভূমিধসে জেলার 16টি উপজেলা সহ নগরীর বিভিন্ন এলাকায় 1,88,648টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার 176টি ইউনিয়ন ও পৌরসভা বন্যার কবলে পড়েছে। দুর্যোগ মোকাবেলায় 673টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এসব কেন্দ্রে 24,000 পরিবার আশ্রয় নিয়েছে ঠিকই, তারা পর্যাপ্ত খাবার দাবার পাচ্ছে না। সেই সাথে যারা বাড়িঘর ছেড়ে আসতে পারছে না তাদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ। বন্যা দুর্গতদের সহায়তায় সরকার 700 টন চাল ও 6 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, কিন্তু এই বরাদ্দের পরিমাণ যেন সাগরের মধ্যে এক ফোঁটা পানির নেই। তাই সাধারণ মানুষের এগিয়ে আসা ছাড়া এই দুঃখ কষ্ট লাঘব করা সম্ভব নয়। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায় বন্যা পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে। এই দুই উপজেলায় 7 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গতকাল বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে আকস্মিক বন্যার স্রোতে ভেসে গিয়ে আশিক ও মিরাজ নামে 2 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মিরাজের মরদেহ তার বাবার কাঁধে বয়ে যাওয়া দৃশ্য ভাইরাল হয়েছে। এই ছবিটি অনেক মানুষের চোখে পানি এনে দিয়েছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, দুর্গম উপকূলীয় অনেক ইউনিয়নে এখনও ত্রাণ পৌঁছেনি। টানা বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নেওয়া কঠিন হয়ে পড়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশ বৃহস্পতিবার থেকে পানির নিচে রয়েছে। বর্তমানে যান চলাচল চালু থাকলেও পানি আরও বাড়লে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। সাঙ্গু ও ডল নদীর পানি বৃদ্ধি এবং পাহাড়ি ঢলে সাতকানিয়ার বাজালিয়া, কেউচিয়া, সদাহা, কালিয়াইশ, ধর্মপুর, খাগড়িয়া, আমিলাইশ, ঢেমসা, নলোয়া চর্তি ও পুরানগড় ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বন্যার পানিতে বসতঘর, কৃষিজমি, মাছের ঘের, বাজার ও গ্রামীণ সড়ক তলিয়ে গেছে। অনেক এলাকায় নৌকায় এখন একমাত্র যাতায়াতের মাধ্যম। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটও প্রকট হয়ে উঠেছে। সদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোর্শেদুর রহমান জানান, ইউনিয়নের অন্তত 5টি ওয়ার্ড পুরোপুরি পানির নিচে। প্রায় 2,500 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রশাসন 1 টন চাল বরাদ্দ দিলেও পানির কারণে তা এখনও আনা সম্ভব হয়নি। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান বলেন, 4 লাখের বেশি মানুষ এখনও পানিবন্দী। উপজেলার প্রায় অর্ধেক কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম এলাকায় সড়ক যোগাযোগ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় সেখানে পৌঁছানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেনাবাহিনী স্পিডবোট ব্যবহার করে ত্রাণ পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
অন্যদিকে বাঁশখালীর 14টি ইউনিয়নেই বন্যার পানি ছড়িয়ে পড়েছে। জোয়ারের পানিতে খানখানাবাদ, কাথারিয়া, বাহারছড়া, গন্ডামারা, শেখেরখিল, সরল, সোনোয়া ও গুনাগড়ি ইউনিয়নের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। স্থানীয়দের দাবি, হাজার হাজার কাঁচাঘর ধসে পড়েছে। 3 দিন ধরে বহু এলাকায় বিদ্যুৎ নেই। বিশুদ্ধ পানি, শিশু খাদ্য ও ঔষধের সংকটও তীব্র আকার ধারণ করেছে। এদিকে ফটিকছড়ি, রাউজান, হাটহাজারী, মিরসরাই ও আনোয়ারা নিম্নাঞ্চলেও বন্যার পানি ঢুকে বসতঘর, কৃষিজমি ও মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। কক্সবাজারে বন্যার প্রভাবে প্রায় 6 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চকরিয়া ও মাতামুহুরী এলাকায়। 18টি ইউনিয়ন ও একটি পৌরসভা প্লাবিত হওয়ায় প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এতে সড়ক যোগাযোগ ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বন্যার পানিতে নলকূপ তলিয়ে যাওয়ায় নিরাপদ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় কোমর থেকে বুক সমান পানি থাকায় রান্নাঘর ডুবে গেছে এবং অসংখ্য পরিবার রান্না করতে পারছে না। ভারী বৃষ্টি, পাহাড় ধস ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে রাঙ্গামাটির সাজেক উপত্যকায় আটকে পড়া 461 জন পর্যটককে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পানিতে তলিয়ে যাওয়া সড়ক নৌকায় পার করিয়ে পরে সড়ক পথে তাদের গন্তব্যে পাঠানো হয়। অন্যদিকে নিরাপত্তার কথা বিবেচনা করে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত আরও 3 দিন বাড়ানো হয়েছে। ফলে 15 জুলাই পর্যন্ত পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকবে। রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যৌথ বিশেষ পাহাড় ধস সতর্কতা বুলেটিনে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু এবং ভারতের উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে 12 জুলাই পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 5টি জেলাকে পাহাড় ধসের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিবুল্লাহ বৃহস্পতিবার জাতীয় সংসদে জানান, সাম্প্রতিক ভারী বৃষ্টি, বন্যা ও পাহাড় ধসে চট্টগ্রাম বিভাগের 5 জেলায় 30 জনের মৃত্যু হয়েছে, যদিও এই সংখ্যা হবে 50 জন। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে হবিগঞ্জে 3 উপজেলার 4 ইউনিয়নের প্রায় 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় নদীর বাঁধের একটি অংশ ভেঙে যায়। এতে সদর উপজেলা লস্করপুর ও পইল ইউনিয়ন, বাহুবল উপজেলার লামাতাসি ইউনিয়ন এবং বানিয়াচং উপজেলার মকরমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। পানি বাড়তে থাকায় বহু পরিবার গবাদি পশু ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। বানিয়াচংয়ের রাধাপুর এলাকায় বাঁধ উপচে পানি প্রবেশ করেছে। শহর রক্ষাবাঁধের মসুলিয়া পয়েন্ট ঝুঁকির মুখে থাকায় স্থানীয়রা তা রক্ষায় কাজ করছেন। হবিগঞ্জ শহরের কামড়াপুর ও দানিয়ালপুর এলাকাও প্লাবিত হয়েছে। হবিগঞ্জ মিরপুর সড়কের কয়েকটি অংশ পানি নিচে চলে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। পানি আরও বাড়লে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা দ্রুত নদী ভাঙ্গন প্রতিরোধ, পর্যাপ্ত ত্রাণ বিতরণ এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। টানা বর্ষণে বাগেরহাটের বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে চলে যাওয়ায় জনজীবন ও ব্যবসা বাণিজ্যে বিরূপ প্রভাব পড়েছে। উপকূলীয় এলাকায় বৃষ্টি অব্যাহত থাকায় মোংলা সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বন্যা কবলিত এলাকায় বিশেষ করে চট্টগ্রাম বিভাগে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানিয়েছেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় বন্যার্থদের পাশে সবাইকে এগিয়ে আসতে হবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। সেই সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।